সেই জন্য উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আমাদের নবীজির প্রস্রাব, রক্ত, পায়খানা সব পাক। গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? যাবে। দলিল, প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র। দলিল, প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র। যেসব জীবজন্তুর গোস্ত খাওয়া হালাল তার পেশাব এবং গোবর হচ্ছে তাহেরুন পাক। কি বললেন? লেখক বললেন যে এগুলি হচ্ছে যেসব পশুর গোস্ত খাওয়া হালাল তার পেশাব গোবর পাক। পক্ষান্তরে বাড়ির গাভী পেশাব করছে, তখন গাভীর পেশাব গায়ে এসে লাগবে বলে কাপড়টা গুটিয়ে নিয়ে দূর দিয়ে যাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে নিয়ে কাপড় ভিজিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই এ কথাই ঠিক। গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? যাবে। দলিল, প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র। প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র। পবিত্র মানে সেটা খেতে হবে তা নয়। এই মাইকটা পবিত্র, তার মানে কি মাইকটা আমাকে খেতে হবে? এই কাগজটা পবিত্র, আমার পকেটে থাকলে সালাত হয়ে যাবে, তার মানে কি কাগজটা আমি খাবো? হ্যাঁ, তো পবিত্র মানে যে খেতে হবে তা কিন্তু নয়। পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে। কথা কি বুঝতে পারছেন? তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয়। প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পেশাব পায়খানা পবিত্র। কথা বুঝতে পারলেন? সেটা গায়ে লাগলে কোথাও পড়ে থাকলে সেই জায়গায় সালাত হবে। এটা অনেক বড় বড় ইমামের ফতোয়া, অনেক বড় বড়। আমার এর উপর বিস্তারিত ইউটিউবে ভিডিও আছে, গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব। যেসব জীবজন্তুর গোস্ত খাওয়া হালাল তার পেশাব এবং গোবর হচ্ছে তাহেরুন পাক। করেছেন এক ভাই যে গোবর পাক না না পাক। যখনই কোনো প্রশ্ন করবেন তো উদ্দেশ্য জাতি করে নেক হয় যে আমি মাসলাটা জানবো, কিন্তু যদি এর ভিতরে লুকায়িত থাকে যে রে 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 দেখো দেখো এর আবার কি সহি আকীদার আলেম গোবরকে পাক করে দিল, কথা বলছেন, অসৎ উদ্দেশ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অসৎ উদ্দেশ্য। তাহলে তখন আপনাদের ইতিহাস আমাকে তুলে ধরতে হবে যে আমরা তো গোবর পাক করলাম, যে এমন পশুর গোবর যে পশুর গোস্ত খাওয়া যায়, কিন্তু আপনাদের ফিকার কিতাবে তো 1 দিরহাম পর্যন্ত নাজাসাতে গালিজা নিয়েও নামাজ হবে, আর নাজাসাতে খাফিফা রোবো সব কাপড়ের 4 ভাগে, এত বড় আমার আলখাল্লা আছে ধরেন 20 আছে, এর 4 ভাগের 1 ভাগও যদি ভিজা থাকে তবুও জাযাতে সালাত মাহু নামাজ জায়েজ হয়ে যাবে। সুতরাং কখনো আপনি অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, না হলে আবার ওই মাসলাগুলি বলতে হবে আপনাদের মুখ বন্ধ করার জন্য। কেউ পাক করলে এত গায়ের জ্বালা হয়ে যায়, পাক সে করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কোনো কিছু পাক হলে যে খাওয়া জায়েজ হবে এটাও জরুরি না। অনেক কিছুই পাক কিন্তু খাওয়া হচ্ছে হারাম, অনেক কিছু পাক কিন্তু পান করা হচ্ছে হারাম। বোঝা গেছে কিনা? কেউ যদি মানি পাক করে দেয় তখন এই গোড়ারা বলে যে তাহলে খাও, আরে সব যদি তাই হয় তো কাশপোটা, যে কাশপোটা কত সর্দি কাশি বেরোচ্ছে, কাপড়ে লাগলে নাপাক হবে নাকি? কাশপোটা খাবে? তোমাদের মজাবে তো কাশপোটা নাপাক নয়, তো কাশপোটা খাওয়া চলবে? হ্যাঁ, মাটি পাক না না পাক বলেন? শুধু পাক না পাক করে, মাটিতে কি করে দেয়? তাহের মোতাহের, আপনাকে আমাকে পাক করে দেয়। তারপরে যদি ফতোয়া জিজ্ঞাসা মাটি খাওয়া জায়েজ তো কি বলবেন? জায়েজ? মোটেই জায়েজ নাই। কথা বলছে কাদা খাওয়া জায়েজ না, জায়েজ নাই। তখন অন্য অন্য শরীয়তে নীতিমালা রয়েছে, হিকমা রয়েছে যে কোনটাতে উপকার রয়েছে কোনটা অপকার রয়েছে। গাভীর পেশাব বালতিতে নিয়ে কাপড় ভিজিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই, সমস্যা নেই এ কথাই ঠিক, কিন্তু এইটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমি বলতে চেয়েছিলাম মানুষের পেশাব ভয়াবহ, গাভীর পেশাব ভয়াবহ নয়। হাতের কোনো জায়গায় থাকে বা আমাদের সালাত আদায় করছে আমাদের কাপড়ে লাগে, তাহলে আমাদের সালাত হবে কিনা, এটা হলো পবিত্র হওয়ার সাথে সম্পৃক্ত। পবিত্র হলেই যে খাওয়া যায় এরকম নয়, এটা আগে মাথায় রাখতে হবে।
তো এই বিষয়ে আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনে ইজামদের মধ্যে ইখতিলাফ আছে, মতদ্বন্দ্ব আছে। তার মধ্যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনি কিতাবের 2য় খণ্ডের 492 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে নকল করছেন যে লা ইয়ারা আহলুল ইলমি আবওয়ালা মা উকিলা লাহমুহু ওয়া শুরিবা লাবানুহু নাজিসান। আমি ইমাম মালিক, মদিনার ইমাম ও দারুল হিজরা, মদিনার কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো আহলুল ইলমকে দেখিনি তারা ওই সমস্ত প্রাণী, যেই সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, তাদের বর্জ্য পদার্থকে নাপাক মনে করতেন। আমি কাউকে নাপাক মনে করতে দেখিনি। এবং এই একই মত ইমাম মালিক রাহিমাহুল্লাহর, একই মত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর, ইমাম আতা, ইমাম নাখঈ, ইমাম জুহরি, সুফিয়ান আস-সাউরি এনাদের, এবং ইবনে খুজাইমা, ইবনুল মুনজির এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহরও এটাই মত। সর্বশেষে যেই কথাটা না বললেই নয়, যে যেই সমস্ত ভাইয়েরা অভিযোগ করেছেন, যেই বিষয়টা নিয়ে অভিযোগ করেছেন, সেই বিষয়টা হচ্ছে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক বক্তব্যে বলছেন যে মানুষের পেশাবের ভয়াবহতা দেখাতে গিয়ে বলছেন আসমানে পৌঁছে যেতে পারো, কিন্তু প্লেন রকেট নিয়ে গিয়ে আসমানে পৌঁছা যাবে? কথা বুঝতে পারেননি? কিন্তু উদাহরণের খাতিরে মানুষ মুবালাগা করে বলে উদাহরণ দেওয়ার সময়। তো তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যে আপনি 1 বালতি গরুর পেশাবের চাদর ভিজিয়ে নিন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার গায়ে যদি 1 ফোঁটা আপনার পেশাব লাগে তাহলে সমস্যা আছে। फ़िक़्ह हनफ़ी का मोतबर और मुफ्ता भी कौल यही है कि ये नापाक है, लिहाजा इसको इस्तेमाल नहीं कर सकते। लेकिन ख़ुद हमारे फ़िक़्ह हनफ़ी में इमाम मोहम्मद रहमतुल्लाह अलैह इसको पाक मानते हैं, इस तरह इमाम शाफ़ी रहमतुल्लाह अलैह पाक मानते हैं। तो इख्तिलाफ़ी मसला है। लेकिन जानवरों का पेशाब, चाहे बकरी हो, गाय हो, ऊँटनी हो, ये पेशाब होता नजासत खफ़ीफ़ा है। नजासत की 2 किस्में, गलीज़ा और खफ़ीफ़ा। गलीज़ा कहते हैं जो बिल्कुल सख्त नापाक होती है, थोड़ी सी भी जिस्म पे लग जाए तो धोए बगैर नमाज नहीं होती, नहीं थोड़ी सी मुराद हथेली की गहराई के बराबर। और एक नजासत खफ़ीफ़ा होती है कि जो थोड़ी सी लग जाए तो मुआफ़ है। तो ये ऊँटनी का और बकरी का और ये जो हलाल जानवरों का पेशाब है, ये कम दर्जे का नापाक होता है। थोड़ा सा अगर जिस्म पे लग जाए तो कपड़े नापाक, यानी इस सेंस में नहीं होते कि आप नमाज उसमें पढ़ सकते हैं, लेकिन बेहतर है कि उसको धो लिया जाए। तो अब ये पहले तो ये बात साबित हो गई कि माकुलुल लहम जानवर, माकुलुल लहम का मतलब होता है वो जानवर जिसका गोश्त खाया जाता है, जिसका गोश्त हलाल है, उसका जो पेशाब है, उसका पेशाब नजासत खफीफा है। ये तो बात समझ में आ गई। इसी बारे शरीयत में नजासत के बयान में ही मसअला नंबर 4 में सदरुल शरिया बदरुत तरीक़ा मुफ्ती अमजद अली आज़मी रहमतुल्लाह तआला अलैह फरमाते हैं, यूं ही हाथ में, अगर हाथ में लगी है, कपड़े में नहीं, उसकी 1/4 से कम है, 1/4 से अगर कम है तो मुआफ है कि उससे नमाज हो जाएगी। ফতোয়া আলমগীর ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা, এটা আমার বাবার ঘরের নয়। 130 নম্বর পৃষ্ঠাতে একটা মাসালা খুলি, এখানে কি বলছে দেখেন। মাসালা নম্বর 23, বাংলা জল করছে। শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে এবং তার যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া হয় এবং এতে যদি নাপাকের চিহ্ন খতম হয়ে যায় তবে তা পাক হয়ে যাবে। কিন্তু এইটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমি বলতে চেয়েছিলাম মানুষের পেশাব ভয়াবহ, গাভীর পেশাব ভয়াবহ নয়।